আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল জুলাই 36 এর সারাদিনের সংবাদে। দক্ষিণ পশ্চিম অঞ্চলে ভোররাতে 4.1 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরার কলারোয়া এবং গভীরতা ছিল প্রায় 150 কিলোমিটার। ভূমিকম্পে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এলাকাবাসী আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে আসে। এনসিটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা ও কর্মকর্তা বদলির সিদ্ধান্তকে কেন্দ্র করে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা আশঙ্কা তৈরি হয়েছে। শ্রমিকরা 24 ঘন্টার কর্মবিরতি ও বন্দর অবরোধের ঘোষণা দিয়েছেন। তাদের অভিযোগ, এতে জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে। পরিকল্পিত বদলির মাধ্যমে আন্দোলন দমন করা হচ্ছে বলেও দাবি করা হয়েছে। সরকার পরিস্থিতি নজরে রেখেছেন। রাজউকের প্লট দুর্নীতির মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক সহ 8 জনের বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দুদকের আবেদনে আদালতে আদেশ দেন। প্লট বরাদ্দে অনিয়ম ও আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে। আরও কয়েকজন সাবেক কর্মকর্তা তদন্তের আওতায় এসেছেন। মামলার অনুসন্ধান চলমান। বাংলাদেশ ব্যাংক নতুন ডিজাইনের 10 টাকার নোট বাজারে ছেড়েছে। নোটে বায়তুল মোকাররম মসজিদ ও শাপলার ছবি যুক্ত করা হয়েছে। উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে বলে জানানো হয়েছে। পুরনো নোট ও কয়েনের আগের মতোই চালু থাকবে। আজ থেকেই নতুন নোট ইস্যু করা হয়েছে। এখন জানিয়ে দিব আন্তর্জাতিক সংবাদ। সিন্ধু পানি চুক্তি নিয়ে দ্য হেগের সালিসি আদালতের নির্দেশ মানতে অস্বীকৃতি জানিয়েছে ভারত। আদালতের কার্যক্রমকে অবৈধ বলে দাবি করেছে নয়াদিল্লি। পাকিস্তান এককভাবে শুনানিতে অংশ নিচ্ছে। ভারতের দাবি, চুক্তি স্থগিত থাকায় বাধ্যকতা নেই। বিষয়টি আঞ্চলিক উত্তেজনা বাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের প্রকাশিত নতুন অ্যাপস্টিন ফাইলস বিশ্ব রাজনীতিতে আলোড়ন তুলেছে। এতে ট্রাম্প, ক্লিন্টন ও বিল গেটস সহ প্রভাবশালীদের নাম উঠে এসেছে। নথিতে যৌন নিপীড়ন ও প্রভাব খাটানোর অভিযোগের ইঙ্গিত রয়েছে, যদিও সব অভিযোগ প্রমাণিত নয়। এ নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। অ্যাপস্টিন কেলেঙ্কারি নিয়ে কংগ্রেসে তদন্তে সাক্ষ্য দিতে রাজি হয়েছেন বিল ও হিলারি ক্লিন্টন। তাদের শপথের অধীনে জবানবন্দি দিতে হবে। কংগ্রেস অবমাননার অভিযোগ এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রিপাবলিকানরা বিষয়টি জোরালোভাবে তুলেছেন। মার্কিন রাজনীতিতে এই নিয়ে উত্তেজনা বেড়েছে। ভারতের উপর আরোপিত মার্কিন শুল্ক 18% নামানোর ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নরেন্দ্র মোদীর সঙ্গে ফোন আলাপের পর সিদ্ধান্তটি আসে। ভারত যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি ও পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছে। রাশিয়ার তেল কেনা বন্ধের বিষয়টিও আলোচনায় রয়েছে। বাণিজ্যে নতুন সমীকরণ তৈরি হয়েছে। জাপানে ভারী তুষারপাতে গত 2 সপ্তাহে অন্তত 30 জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আওমরি অঞ্চল। তুষার পরিষ্কার করতে গিয়ে বহু দুর্ঘটনা ঘটেছে। পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সরকার জরুরি সতর্কতা জারি করেছে। ইরান ও যুক্তরাষ্ট্র আবারও পারমাণবিক আলোচনা শুরু করতে যাচ্ছে। ইস্তাম্বুলে 2 দেশের কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হবে। সৌদি আরব সহ কয়েকটি দেশ মধ্যস্থতা করছে। উত্তেজনা কমানো এই আলোচনার মূল লক্ষ্য। যুদ্ধবিরতির পর এটি সবচেয়ে বড় উদ্যোগ। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।